কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু কেমন খবর দেখেন রে বাবা, মস্কের ভিতরে পানি নাই, ফোরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু পানি আনতে দেয় না, বন্ধ করে রেখেছে। কূপের মধ্যে পানি নাই রে, পানি পান করাবে। অনেক মানুষ বলে পানি নাই, পানি পান করাইতে পারি না, কিন্তু এই কথাটা আমি কিছুক্ষণের জন্য আড়াল করতে চাই। পানি নাই মানে, আনতে পারে না মানে কিসের বন্ধ? খাতা করিবেন আমার যদি আনার সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, তাই কোটি কোটি গুণ পাওয়ার হলো আমার মওলা হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আমি আগে বলেছি এই বক্তব্যটা জেনে দেওয়ার মূল কারণ কোটি কোটি নবীর পাগলকে জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সব কথাটা বলতে পারবো না, এত গভীর কথা দিতে পারি না, পূজার জন্য বলছি। ডাক দিয়া বলে বাবা আমাকে পানি দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি দেও খেলে, কিন্তু আমি পানি আনতে তারা আমার দেয় না। ও বাবা তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও। লম্বা হয়ে সন্তান অধীর আশা নিয়ে শুয়ে গেলেন। ভাই তোমার জবানটা একটু হা করো। আমার জবানটা হা করছে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মনে করেছি আমার বাবা আমার মুখের মধ্যে ফোরাতের পানি ঢেলে দিবেন, ওই তো মস্কের পানি দিবেন, না ওই কূপের ভিতর থেকে পানি এনে দিবেন। আমি তাকে দেখলাম বাবা আমার ডাকিয়া তুমি আমার কাছে পানি চাইছো, একটু মুখটা হা করো। যেই মাত্র মুখটা হা করলেন, ওই মুহূর্তে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা আমার পানি দেওয়ার কথা বলে নিজের শুকনা জিহ্বাটা, নিজের শুকনা জিহ্বা মুবারকটা আমি আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমি কি আমার জিহ্বা তো শুকনা, আমি তাকে দেখতেছি আমার বাবার জিহ্বাটা আরো বেশি শুকায় রয়েছে। এবার ডাক দিয়ে বাবা আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম, আপনার বাবা শরীয়তে পর্দার, এত শুকায় থাকার পরেও আপনি পানি মোবারক পান করলেন না, আপনি পানি 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 পেলেন না, আপনার জিহ্বা মোবারক তার শুকায় রয়েছে। ও